গাড়ির পেছনের সিটে বসে থাকা ভদ্রমহিলা হাঁপাচ্ছেন। তার শ্বাস প্রশ্বাস এত দ্রুত আর ভারী যে চালক বারবার আয়নায় তাকাচ্ছেন। একসময় ভয় পেয়ে বলেই বসলেন, ম্যাডাম, শরীর কি খুব খারাপ লাগছে? কোনো হাসপাতালে নিয়ে যাব? ভদ্রমহিলা হালকা হাসলেন, ক্লান্ত অথচ তৃপ্তির এক অদ্ভুত হাসি। তিনি হাসপাতালে যাচ্ছিলেন না, যাচ্ছিলেন রেকর্ডিং স্টুডিওতে। টানা ৮ দিন ধরে একটি গানের রিহার্সাল করে তার এই অবস্থা। তিনি জানতেন যখন গানটি বাজবে তখন শ্রোতার হৃদস্পন্দনও এভাবে বেড়ে যাবে। তিনি আর কেউ নন, তিনি সুরের জাদুকরী আশা ভোসলে। কিন্তু আজ সেই কণ্ঠ স্তব্ধ। ১২ এপ্রিল ৯২ বছর বয়সে চিরবিদায় নিলেন ভারতীয় সঙ্গীতের এই কিংবদন্তি। একটা কণ্ঠ থেমে গেলে কি শুধু একজন শিল্পীর মৃত্যু হয়, নাকি হারিয়ে যায় আমাদের স্মৃতিরও এক টুকরো? আশা ভোসলের তারকা জীবনের আড়ালেও ছিল গভীর সংগ্রামের গল্প। মাত্র ১০ বছর বয়সে ১৯৪৩ সালে মারাঠি ছবি মাঝা বাল দিয়ে তার পেশাদার জীবন শুরু। বাবার মৃত্যুর পর বড় বোন লতা মঙ্গেশকরের সঙ্গে কাঁধে তুলে নেন পরিবারের দায়িত্ব। ব্যক্তিগত জীবনও ছিল বেশ বিষাদময়। প্রথম বিয়ের পর মানসিক চাপ আর নির্যাতনের ভারে এক পর্যায়ে আত্মহত্যার কথাও ভেবেছিলেন, কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে ফিরে আসেন। নানা ঝড়ঝঞ্ঝা পেরিয়ে নতুন করে জীবন শুরু করেন তিনি। একসময় অনেকে ভাবতেন তিনি শুধু হালকা বা চঞ্চল গানই মানানসই, কিন্তু ১৯৭১ সালে দম মারো দম দিয়ে আশা ভোসলে দেখিয়ে দিলেন তাকে কোনো ছকে বাঁধা যায় না। গজল, আধুনিক, ক্লাসিক্যাল, পপ সব ধারাতেই তিনি হয়ে ওঠেন অনন্য। দীর্ঘ ক্যারিয়ারে অন্তত ২০টি ভাষায় ১২,০০০-এরও বেশি গান গেয়ে পেয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্থান, ২বার গ্র্যামি মনোনয়ন এবং পদ্মবিভূষণ। গানের বাইরেও রান্নাও ছিল তার আরেক ভালোবাসা। দুবাইয়ে তার রেস্তোরাঁ আশাস সেই ভালোবাসারই প্রমাণ। পরে আবুধাবি ও বার্মিংহামেও খোলা হয় এর শাখা। সেখানে নিজের তৈরি ২০ থেকে ২২টি রেসিপির রান্না পরিবেশিত হয়। সম্পত্তির পরিমাণও নেহাত কম নয় তার। মুম্বাইয়ে প্রভুকুঞ্জ সহ তার রেখে যাওয়া মোট সম্পত্তির পরিমাণ ২০০ থেকে ২৫০ কোটি রুপি। কিন্তু তার আসল সম্পত্তি তো সে কোটি কোটি মানুষের ভালোবাসা, যারা আজ এই মহাপ্রয়াণে শোকাহত। নশ্বর দেহ বিদায় নেয়, এটাই নিয়ম, কিন্তু কিছু মানুষ থেকে যান তাদের শিল্পে। আশা ভোসলে তেমনই একজন। তিনি বেঁচে থাকবেন প্রতিটি সুরে, প্রতিটি স্মৃতিতে। বণিক বার্তার পক্ষ থেকে এই কিংবদন্তির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।